হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি সুদীপ স্যার। আজ আমরা পড়ব লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আজ এই পাঠে আমরা জানব যে কিভাবে গান্ধীজির মৃত্যুর খবর সারা দেশে শোকের ঢেউ তুলে দিয়েছিল আর সাধারণ মানুষের মনের অবস্থাটা কেমন ছিল। তো চলো শুরু করি। প্রথমে লেখক সম্পর্কে একটু জানি। এই পাঠের লেখক হলেন নয়নতারা সেহগল। তিনি ভারতের প্রথম একজন মহিলা লেখক যিনি ইংলিশে লেখালেখি করতেন। তিনি ভারতের রাজনৈতিক পরিবর্তন ও মানুষের অনুভূতি নিয়ে লেখালেখি করতেন। 1986 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। আর এই গল্পটা তারই নিজস্ব লেখা বই প্রিজম অ্যান্ড চকলেট কেক থেকেই নেওয়া হয়েছে। এখন আসি গল্পে। গল্পের শুরুতে লেখিকা বলেছেন, I was having tea at home on the evening of 13 January 1948 when I was called to Birla House by an urgent telephone. আমি যখন সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম 30শে জানুয়ারি 1948 সাল, তখন আমাকে বিড়লা হাউসে একটা আর্জেন্ট টেলিফোনে কলে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে একটা প্রার্থনা সভায় গুলি করা হয়েছে। তো আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আর যখন আমাকে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার শরীর অসাড় হয়ে পড়ছিল। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির সমস্ত আত্মীয় এবং অনুসরণকারী হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার শরীরকে ঘিরে দাঁড়িয়েছিল, ভিড় করেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। আর গান্ধীজি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সেই ঘরের মধ্যে সব স্তব্ধ ছিল, পুরো সাইলেন্স। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, গান্ধীজির মৃত্যুর কথা হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, পুরো দিল্লির মধ্যে ছড়িয়ে গিয়েছে। লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড, বাতাসে আগুনের শেখার মতো খবরটা ছড়িয়ে পড়েছে গান্ধীজির মৃত্যুর খবর। Sad groups of men and women had collected around বিড়লা হাউস। বিষণ্ণ অর্থাৎ দুঃখিত নারী পুরুষের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটি জানলা দিয়ে বাদামি মুখগুলো অস্পষ্ট ছবি দেখা যাচ্ছিল। তো দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা ওখানে বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ওই কয়েকটা মুহূর্ত যেন মনে হচ্ছিল সময় থমকে স্থির হয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে লোককে এত আঘাত পেয়েছিল যে তারা কোনো কথা বলতে পারছিল না। লেটার দে ক্লামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা উন্মত্তের মতো অর্থাৎ বন্য প্রাণীর মতো কোলাহল চিৎকার করতে লাগলো আর কাঁদতে শুরু করলো। দে জসল ওয়ান অ্যানাদার ইন এ স্টেম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। বাড়ির ভিতর জোর করে ঢুকবো বলে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতে লাগলো। দে calmed a little when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral। যখন ঘোষণা করা হলো যে গান্ধীজিকে তাদেরকে দেখতে দেওয়া হবে, তখন তারা একটু শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers। অর্থাৎ যখন কেউ প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়, সে তখন কাতর স্বরে বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও ফর দ্যাট হি হ্যাজ লেফট মি। ও যে চলে গেল, এবার আমার কি হবে। This was surely the questions uppermost in the mind of the mourning people। আর শোকাগ্রস্ত মানুষের মনে, জনতার মনে নিশ্চিতভাবে এই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছিল। তো দে লুকড লাইক লস্ট চিলড্রেন, আর তাদেরকে দেখে মনে হচ্ছিল যে হারিয়ে যাওয়া শিশুর দল। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন্স ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। আমরা যখন শোকাগ্রস্ত এবং তখনও বিশ্বাস করতে পারছিলাম না এমন মন নিয়ে বসেছিলাম, এই প্রশ্নটাই আমাদের অনেকের অন্তরে বা মনের মধ্যে জেগে উঠেছিল। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more। আর বেতার সম্প্রচারে বা ব্রডকাস্টিং এর মাধ্যমে আমরা শুনলাম যে ভারতের
মানুষকে জানানো হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে।